আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নুরু নবীর মা আমেনাকে হাজেরা আর একটা কথা ডাক দিয়া বলে, আমেনা গো আমেনা, এটা তোমার সাধারণ কোনো বেটা না, এই বেটাটার খাতনা আমার আল্লাহ দুনিয়ার 2 টাকার হাজাম দিয়া করবে না, তার ইজ্জত আমার আল্লাহ দুনিয়ার কোনো হাজামকে দেখাবে না। আমার আল্লাহ তাকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি, এমন সময়তে কাবা শরীফ বাবা থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। কাবা যখন হিলতেছে, কাবার ভিতরে যখন আপনার আব্দুল মুতাল্লিব আমার নবীজির দাদা যান, ও বলে কাবা রে তুই এরকম ভাবে হিলতাছিস কেন? কাবা থেকে যেন আওয়াজ আসছে, আব্দুল মুতাল্লিব গো আজকের দিনে এই 12 রবিউল আউয়ালে আমি কাবার ও কাবা দুনিয়াতে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি বাপ, ওই কাবার ও কাবা হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন কেমন করে তা হয়? যখন আপনারা শুনেছেন মদিনা থেকে যখন মক্কা জয় হয়ে গেল, মক্কা যখন মুসলমানদের হাতে চলে আসলো, এমন সময়তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মক্কার কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। বাবা মদিনায় যখন ছিল তখন আযান দিয়েছে কাবার দিকে মুখ করে, কিন্তু কাবার ছাদের উপরে বেলাল আযান দেই না, দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল আযান কেন দাও নাই? আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন মক্কাতে মদিনাতে ছিলাম আযান দিয়েছি তখন আমি কাবার দিকে মুখ করে, যখন যেই প্রান্তরে ছিলাম সেখান থেকে আমি আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, কিন্তু আজকে তো আমি কাবার ছাদের উপরে, আজকে কোন দিকে মুখ করে আযান দিব? আমার নবী আপনার নবী, ওই নবী বলছে, বেলাল রে আমি নবীর দিকে তাকায়া তুমি আযান দাও, কারণ ওই কাবার ও কাবা হইলাম আমি নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, বাইরে দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর একই সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। আপনারা অনেকবার শুনেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজটা কাজা হয়ে গেছে, তো চোখ দিয়ে অঝরনয়নে পানি ঝরছে। নামাজকে এত মহব্বত করতো তারা বাবাজি, তো ওনার চোখ দিয়ে আপনার অঝরনয়নে পানি ঝরছে। নবী বলছেন যে গো আলী তুমি কি নামাজ পড়তে চাও? তো বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি নামাজটা পড়তে পাই খুব আমার ভালো হয়, আমি খুব আনন্দিত হব। তখন আমার নবীজি এই হাতের আপনার আঙ্গুলের ইশারা করে, এই আঙ্গুল দিয়ে ইশারা করে ডুবা সূর্যকে আবার আসমানে উঠিয়ে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ নবী যদি আমাদের মতন হয় বাপজি, তাহলে আমরা এখানে যতগুলা মানুষ আছি সবার হাতে পায়ে, এক একজনের হাতে পায়ে 20 করে আঙ্গুল আছে। এই 20 করে সব আঙ্গুলগুলা যদি আমরা সূর্যের দিকে তাক করে যদি লড়াচড়া করি, কোনো কাজ হবে ভাই? কোনো কাজ হবে? তাহলে নবীর মতন আমরা না, নবীর মতন আমরা হতে পারবো? আমরা না। তাই কবি বলছেন, হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী বাইরে আসমানেতে হাত বাড়ায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সব গজল পুরা গজলটা বললাম না বাবা, আমার মা
নবীকে কোলে নেয়া বাবা কত আনন্দ, কত তার আনন্দ। এরই মাঝে আমার মা আমেনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কারণ হলো কি জানেন গো, আমার নবীজি যখন 6 মাসের মা আমেনার পেটে, সেই সময়তে আমার নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে এতিম হয়ে গেছে। আবার নবীজি এতিম বাপ হারা। আমেনা চিন্তা করে আজকে যদি আমার স্বামী দুনিয়ার জমিনে থাকতো, আজকে যদি আমার স্বামী দুনিয়ায় যদি থাকতো, তাহলে আজ কতই না আনন্দিত হতো বাবা গো। সেই সময়তে বাবা একটা নিয়ম চালু ছিল। কি নিয়ম চালু ছিল রে বাবা? গ্রাম্য অঞ্চলের সমস্ত মহিলারা শহর এলাকা থেকে বাবা বাচ্চা নিয়ে যেত। সেই বাচ্চাকে লালন পালন করতো রে বাবা। এই লালন পালন করে বাবা কোনো এনাম পেত, এটা বাবা টাকা পয়সা দেওয়া হতো। তো সেই সময়তে আমার নবীজির কারণে ওই মাসে বাবা যত সন্তান হয়েছিল সব পুরুষ সন্তান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর খাতিরে বাবা সবগুলা পুরুষ হয়েছে। সারা দুনিয়া আপনার এলাকা ছড়িয়ে গেছে। এমন সময় তায়েব দেশ থেকে রে বাবা, তায়েব দেশ থেকে মহিলারা আওয়াজ তুললো, চলো মক্কাতে যাই, এটা সন্তান যদি আনা যায়। এই তায়েব দেশে তো বড় হাহাকার লেগে গেছে। এই তায়েব দেশে তো বড় আশঙ্কা শুরু হয়ে গেছে। চলো যদি ওখান থেকে একটা বাচ্চা নিয়েছে যদি মানুষ করা যায়, তাহলে একটা মোটা অঙ্কের নাম পাওয়া যাবে, ওতে থেকে আমাদের সংসারটা সুখী হয়ে যাবে। হ্যাঁ বাবারা, কিছু মহিলা আপনার যখন আসতে শুরু করে দিল, এরই মাঝে আপনার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের অবস্থাও তো এরকম গো স্বামী, চলেন না একটা বার ওই মক্কা শরীফে চলে যাই। আমরা তো ওই মক্কাতে যে একটা সন্তান নিয়ে আসি। স্বামী স্ত্রীতে বাবা আলোচনা করে তারাও স্বামী স্ত্রীতে আসতে আরম্ভ করে দিল। কিন্তু বাবা গো, যেই সুয়ারিটাতে আসছিল বাবা, ওই উটটা বড় দুর্বল ছিল রে বাবা। ওই উটটা বড় দুর্বল। সবাই আগে চলে গেছে, মা হালিমাতু সাদিয়া পিছনে পড়ে গেছে। হে বাবাজি, এগুলো আপনারা অনেক আগে শুনেছেন। আমি সংক্ষিপ্ত আকারে মেন কিছু কথা আমার নবীজির কথাগুলা তুলে ধরছি বাবা। শোনা, সবাই যখন মক্কাতে আসে, আমার নবীর কাছে সব মহিলা একবার করে গিয়েছে, কোলে নিয়েছে গো। আমার নবীজির মা আমেনা যখন বলেছে, আমার বেটার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আমার বেটার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আমার বেটা বাপ হারায়তি। ওই তায়েব দেশের মহিলাগুলা আবার ফিরাইয়া দিয়েছে। আমার নূর নবী, আমার দয়ার নবীকে নিতে চাই না। কারণটা কি? কারণটা হলো ইতিম বাল্যকালে এ মা বাপ যাবে বাল্যকালে মা বাপ যাবে তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। যত নারীরা এসে
করেছিল বাপ, আমার নবীকে কুটু কথা বলে ফিরাইয়া দিল রে বাবা। আমার মায়াবে না চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে যায় বাবা। সোনা মানিকেরা গো, এমন সোমাতে এরা যখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে বাবা, মক্কার ছেলেদেরকে নিয়ে যখন চলে যাচ্ছে তায়েব দেশে ফেরত যাচ্ছে, এমন অবস্থায় রাস্তার মাঝে হালিমাতুস সাদিয়া আমার নবীজির দুধ মাতার সাথে দেখা। এমন সোমাতে বলে, হালিমা গো তুমি এত দেরিতে কেন, কি বিষয়, ব্যাপারটা কি? বলে, আমার সোয়ারিটা, আমার যানবাহনটা যারা আমাকে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটা অতি দুর্বল, জোরে চলতে পারে নাই রে বোনেরা রে। তোমরা তখন সঙ্গে সঙ্গে ওই মহিলাগুলা বললো, হালিমা গো মক্কা দেশে আর যেও না, আর সন্তান মক্কাতে নাই, যেই সন্তানগুলা ছিল আমরা নিয়ে চলে এসেছি। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী কি করা যায়, এত দূর রাস্তা আমরা চলে এসেছি। স্বামী বলে, তাই তো গো বিবি। হালিমা ডাক দিয়ে বলে, স্বামী গো শুনেছি ওই মক্কাতে নাকি আল্লাহর একটা কাবা ঘর আছে, ওই কাবা ঘরের কাছে গিয়া যদি আল্লাহর কাছে দিল খোলসা করে কিছু চাওয়া যায়, আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দেয় না। চলো যাই স্বামী, ওই কাবা শরীফটা একটাবার আমরা তাওয়াফ করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন, আপনার কাবা শরীফ ধরে টুকরে 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 কান্দাছে হালিমাতুস সাদিয়া। এবার হালিমাতুস সাদিয়ার কান্না শুনে আব্দুল মুতাল্লিব গিয়ে বলে, বিটি রে, ওরে বিটি তুমি কিসের জন্য কান্না করছো রে বিটি? হালিমাতুস সাদিয়া আমার নবীজির দুধ মাতা বলে, চাচা গো আমি এসেছি ওই তায়েব দেশ থেকে একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমার দেশের মহিলারা সব বাচ্চাগুলা নিয়ে চলে গেছে, তাই মনের দুঃখে এই কাবাকে সামনে রেখে আমি এত প্রার্থনা করছি। আব্দুল মুতাল্লিব বলে, বেটি এখনো সব সন্তান শেষ হয় নাই, এখনো একটা সন্তান তো এখানে রেখে গেছে। বলে, কোথায় সেই সন্তানটা? সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব বলছেন, ওই দেখো ওই ঘরটাই চলে যাও, মায়ের কোলে সন্তানটা আছে। তবে বেটি রে, আগে তোমাকে বলে দেওয়া ভালো, কারণ হলো যতগুলা মহিলা গিয়েছে সবাই কোলে নিয়েছে, কিন্তু সবাই অপমানিত করে আবার চলে গেছে, ওই সন্তানটার কোনো বাবা নাই। হালিমা রে, আমি তার দাদা আব্দুল মুতাল্লিব এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি, টাকা পয়সা নিয়ে তুমি কোনো টেনশন করিও না, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, কমতি নাই, যদি তোমার ভালো লাগে সন্তানটা নিয়ে যেতে পারো। এ বাবাজির, আমার সোনা মানিকেরা, আমার যুবক ভাইয়েরা, আমার মা খালা গো, হালিমাতুস সাদিয়া এবার স্বামীর সাথে আলোচনা করেছে, স্বামী গো কি করা যায়? যাই হোক, খালি হাতে যাওয়ার চাইতে নাই মামার চাইতে কানা মামা ভালো। এই বলে স্বামী গো যদি যে সন্তানটা দেখতে ভালো হয় তাহলে তাকে নিয়ে চলে যাব। টুকটুক করে হালিমাতুস সাদিয়া মা আমেনার দুয়ারে চলে গেল। মা আমেনাকে গিয়ে বলে, বোন আমেনা রে, আমি হালিমাতুস সাদিয়া, আমি এসেছি তায়েব দেশ থেকে, আমি তোমার বাচ্চাটা নিয়ে যেতে চাই। আমার মা আমেনা 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা রে বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার সন্তানকে তুমি নিবা? বলে, হ্যাঁ নিব, তবে তোমার সন্তানের একটা বার চেহারা খানা দেখাও। যখন বাবা আপনার যখন কাপড় খানা যখন আপনার সরাইয়া দিল, সাথে সাথে আমার নবীজি যেন হালিমাতুস সাদিয়াকে আপনার একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, হালিমাতুস
হালিমাতু সাদিয়া কোলে নেওয়ার সাথে সাথে বাবা হালিমা একটাবার চেক করে দেখলো রে বাবা যে স্তনের দুধের দদা স্তনে লাগায়া দিল। আমার নবী আপনার নবী ওরে ডেড়ে বেটার হৃদয়, তুমি ছোট কালে মায়ের কোলে যদি কেউ বাবা হাতে টাকা দিয়েছে, টাকাটা ধরে নিয়েছে, টাকাটা কিছু নিতে চাই না, ছোট বাচ্চাকে টাকা দেন, ও কিন্তু টাকাটাকে ছাড়তে চাই না রে বাবা সোনামানি। আর আমার নবীজি মা হালিমাতু সাদিয়ার বাবা একটা স্তনের দুগ্ধ পান করলেন, অপর স্তনের দুগ্ধ পান করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বাবা আমার নবীকে নেওয়ার জন্য রাজি হয়ে গেল। বাবা গো আমেনা এটা ডাক দিয়া বলে, বোন আমেনা, বোন হালিমা রে, আমার বেটাকে কোনো সময় তুমি কালো মুখ করিও না, আমার বেটাকে বাবা হারা বলে তুমি কোনো সময় গালি দিও না। আমি আমেনা আমি সহ্য করতে পারবো না রে হালিমা। হালিমাকে ডাক দিয়া বলে, হালিমা আমার এই সন্তানটাকে তুমি ভালো করে দেখে রেখো। এ বাবা গো সঙ্গে সঙ্গে বাপ ওই হালিমার না খাওয়ার কারণে স্তনে বাবা দুগ্ধ ছিল না। আমার নবীকে কোলে নেওয়ার সাথে 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 সঙ্গে সঙ্গে আপনার হালিমার স্তনে দুগ্ধে আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীকে মা হালিমা আর তার চেহারা থেকে বাবা মুখটা ফেরাতে পারে না, চোখটা ফেরাতে পারে না, কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির ছোট বিবি, উনি বলছেন ইউসুফ নবীকে দেখে 40 জন মহিলা আপনার আপেল কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, যে টের পেয়েছিল না। ওই মহিলাগুলা যদি আমার নূর নবী আমার দয়ার নবীকে দেখতো রে বাপ, কলেজা কেটে ফেলতো, তারপরেও টের পাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা আমার ভাই জানেরা সোনা মানিকেরা গো, হালিমাকে বলে, হালিমা রে আমার সন্তানকে তুমি নিয়ে চলে যাবা ঠিক আছে, তবে একটা বার আমার কোলে দাও, একটা বার কোলে দাও। আমার নবীজি 3 জন মহিলার বাবা দুগ্ধ পান করেছে, কোন কথা বলি আর কোনটাই বা ছাড়ি বাবা, 3 জন মহিলার দুগ্ধ পান করেছে। একটা হলো গলগলিয়া কাফের আবু জাবুল আহাবের বান্দি, যার নাম হলো সুয়াইবিয়া বাবা, আর একটা হলো হালিমাতু সাদিয়া, আর একটা হলো হযরতে মা আমেনা। যাই হোক বাবা আমার নবীকে নিয়ে যখন বিদায় নিয়ে চলে আসছে, এমন সময়তে উটের সাথে বাবা ঘটে গেল আবার এক রকমের একটা অলৌকিক ঘটনা। উট যখন আপনার নবীকে নিয়ে যখন পিছনে বসে গেছে, উট আর হিলে না রে বাবা, উট আর নড়ে না। যখন আমার নবী সম্মুখে উঠবে আর রুখা যায় না রে বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দ্রুতগামী এক্সপ্রেস গাড়ি একেবারে বাবারে হাজারদুয়ারি এক্সপ্রেস শুরু হয়ে গেল। যাইতে যাইতে আগের যে মহিলাগুলা চলে গিয়েছিল বাবা, ওই মহিলাগুলার পাশ দিয়ে একবারে সাই সাই করে চলে যাচ্ছে। এখন সমাজে মহিলাগুলা ডাক দিয়ে বলে, আমেনা গো, হালিমা গো, ব্যাপার কি যাওয়ার টাইমে তোমার উটটাতে চলতে পারছিল না, কি ব্যাপার অন্যের উট নিয়ে চলে এসেছো নাকি চুরি করে? বলে না রে ভন্না, তোমরা যেই সন্তানটাকে রেখে দিয়া অবহেলা করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, পদদলিত করে রেখে দিয়া চলে এসেছিলা, ওই সন্তানটাকে আমি নেয়ার সাথে সাথে আমার উটের শরীরে তেজ বাড়ায়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বাবা নিজের বাড়িতে চলে গেলেন। হালিমার বাড়িতে বাবা প্রত্যেক দিন রাতের বেলায় আপনার একেবারে আপনার টহ টহ করে আলা জ্বলতে থাকে।
আমি এই ছোট ছোট বিষয়গুলা ছেড়ে যাচ্ছি বাপ। সোনা মানিক একদিন 2 দিন 3 দিন করতে করতে বাপ দেখা গেল হালেমার বাড়ির যত দুম্বা গুলা ছিল, যত ছাগল দুম্বা ভেড়া গুলা ছিল বাবা, এগুলার শরীরে আল্লাহ বরকত দিতে শুরু করেছে। আবার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। এইদিকে পাড়ার মানুষদের বাবা বড় হিংসা, ওর এত কিছু হয়ে গেল আমাদের হয় নাই কেন, আমাদের হয় নাই কেন। 1 মাস যখন হয়ে গেল হবে না আমার নবীজির মা আর থাকতে পারে না। যুবক রে, দুনিয়ার জমিনে মাঝে কি জিনিস তুমি টের পাইবা না। তোমার মা যে তোমাকে কত কষ্ট করে দুনিয়ার জমিনে এনেছে রে বাবা। জীবনে বেঁচে থাকতে মাকে কষ্ট দিও না রে ভাই, মাকে মেজাজ দেখায়ও না। মা জননীর মতো তোমার আপন কেউ নাই। আমার জীবনীতে দেখলাম বাবা, লালবাগে একবার কোর্টে আমি গেলাম, কারো একটা সহযোগিতা করতে গিয়েছিলাম বাবা, কাউকে একটু সহযোগিতা করার জন্য গেলাম, গিয়ে দেখলাম বাপ 100টার ভিতরে 77টা কেস হলো বাবা। স্বামীর নামে বিবিরা কেস করেছে নারী নির্যাতনের। অথচ এই বিবি পাইয়া কত এরকম বৃদ্ধ বাপজিদেরকে তুমি ঘর থেকে বের করে দাও। এই বাপটার কয়টা পেটে ভাত খাবে? ওই মাটা, ওই মা জননী বৃদ্ধ মহিলাটা কয়টা ভাত খাবে রে ভাই? এই বাপজিটা যেদিন চোখ বুঝে যাবে আর দুনিয়ার জমিনে আব্বা বলে কারে ডাকবারে বাবা, মা বলে কারে ডাকবারে যেদিন তোর মা হারায়া যাবে, যেদিন তোর আব্বা হারায়া যাবে, সেদিন কিন্তু ভাই তোর মাথার ছাদ উড়ায়া যাবে রে বাবা। বুঝো না? আজকে তোমাদেরকে বলি, এই খাতুরিয়া গ্রামে যদি তাকাস করতে শুরু করি মনে হয় একটাও পাবো না। মা তার সন্তানের নামে কেস করেছে এরকম মনে হয় একটাও পাওয়া যাবে না। কিন্তু এই খাজুরিয়া গ্রামেই বের হয়ে যাবে বিবি তার স্বামীর নামে কেস করা পার্টি আছে না নাই গো ভাই? আবার ওই বিবিকে পাইয়া কত মাকে কত বাপকে দুমুঠো খাবার দেয় না বেটা। ঈদের দিন আসলে এই ভাই যুবকরা শোন, যারা মাকে হারায়া দিয়েছে, বাপকে হারায়া দিয়েছে, আর দুনিয়ার জমিনে আব্বা বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না, এরে যুবক এই বাপগুলা তুমি যখন ছোট্ট ছিলা, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, তোমার আব্বা মুনিশ খাটে, ঈদের দিন চলে এসেছে, তোমার আব্বার হাতে টাকা নাই, পয়সা নাই, তোমার আব্বার কলেজা খানা ফেটে যায়। আমার বেটা, সবার বেটার নতুন পোশাক আর আমার বেটার পোশাক নাই। বাবার কলেজা পর্যন্ত ফেটে যায়। বাপ নিজে পোশাক না কিনে সন্তানের পোশাক কিনতে পারলে মা বাপ খুশি হয়। কথা ঠিক না ঠিক রে ভাই? কথা ঠিক। এর যুবক আজ সেই বাপটা পুরাতন জামা গায়ে দিয়ে বেড়াই, পুরাতন একটা ছিঁড়া লুঙ্গি পরে বেড়াই। আজ তোমার মা একটা ভালো ব্লাউজ পাই না, তোমার মা একটা ভালো শাড়ি পাই না, আর তোমার বিবির শোকেস ভর্তি করা কাপড়, তোমার বিবির আলনা ভর্তি করা কাপড়, তারপরেও বিবিকে দিয়ে তোমার ফুরাই না। একটা এক্সাম্পল দিয়ে ভাই আমি এই রাস্তা থেকে আসল রাস্তায় যাব। আমি যদি 2টা মিষ্টি 5 টাকা বালা, 2টা মিষ্টি 5 টাকা করে, 2টা মিষ্টি নিলাম আর একটা আপেল নিলাম, নিয়ে চলে গেল আমার সেই পরকার মা বাপের কাছে। পরকার মা বাপ বুঝছেন না ভাই? শ্বশুর আর শাশুড়ির কাছে। শ্বশুর শাশুড়ির বাড়িতে চলে গেলাম, 2টা মিষ্টি নিয়েছি 5 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, আর একটা আপেল নিয়েছি ভাই, ছোট একটা আপেল। যদি এই 2টা মিষ্টি আর একটা আপেল নিয়ে যদি শ্বশুর বাড়িতে যাওয়া যায়, আপনারা বিবির বড় ভাইকে কি বলেন? আমরা বলি বড় সম্বন্ধী।
একই কথা না? আচ্ছা, একই কথা। তো এই বড় সম্বন্ধীর বউগালাকে সালাজ ভাজ বলেন তো নাকি? সালাজ ভাজ। তো দুইটা মিষ্টি আর একটা আপেল যেমন সালাজ ভাজের চোখে পড়বে রে ভাই, এটাকে কি বলেন? কহিনা না? কহিনা। এমন কহিনা গুতা দিবে আপনাকে না, আপনার পাঁচজন কানা করে ফেলবে। তখন যদি আপনি শাশুড়িকে যায় বলেন, মা দেখেন দিনে আপনার বৌমা বিরক্ত করছে, জ্বালাচ্ছে, বলে জামাই তোমারও তো কাণ্ড জ্ঞান নাই, দুইটা মিষ্টি দেখে কিন্তু ঠিক আছে, বলবে না? বলবে না? হ্যাঁ, তোমার যে কাণ্ড জ্ঞান নাই। আপনি শ্বশুর বাড়িতে গেলে সালাজ ভাজে ভালোবাসে না, শাশুড়িতেও বাবা সেই রকম মুখ ফুটে বলতে পারে না, কিন্তু ভিতর ভিতর বলতে থাকে যে জামাইয়ের কাজ নাই, কিছু নাই, দুইটা মিষ্টি উঠিয়েছে বাড়িতে, আমার কার মুখে দিব আমি এখন? হবে না? হবে না? কিন্তু বাবা ওই একটা মিষ্টি আপনি দুটো নিয়ে নিন, একটা মিষ্টি নেন আর একটা আপেল নেন, নিয়ে গিয়ে এটা আপনার বাবা বা ওইখানে আপনার মা বসে আছে, বাপকে গিয়ে বলবে, আব্বা গো আমার কাছে টাকা ছিল না, তো আমি এই একটা মিষ্টি আমি মন থেকে আমি তোমার জন্য নিয়ে এসেছি। আর যাদের এই কথাটা হয়তো অনেকে হাসি পেলেন, কিন্তু ভাই যাদের বাপ হারিয়ে গেছে তাদের ভিতরে বড় কষ্ট লাগছে এই কথাটা শুনতে, কারণ বাপের চেহারা খারাপ দেখতে পায় না, আব্বা বলে ডাকার মতো সুযোগ নাই। তোমার জন্য লোকের জমিতে মুনিশ দিয়েছে, পাড় দিয়েছে, রৌদ্রের তাপে বৃষ্টিতে ভিজে যেই বাপ তোমার মুখে খাবার তুলে দিয়েছে সেই বাপটা আজ নাই। তো ওই একটা মিষ্টি বা একটা আপেল নিয়ে গিয়ে তোমার বাপকে বলো, আব্বা গো কি মা আমার কাছে টাকা নাই, তো আমার কাছে দুটো কটা টাকা ছিল, তো একটা মিষ্টি আর একটা আপেল নিয়ে এসো, মা তুমি খেয়ে খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে? ভাই খুশি হবে। অথচ সেই মাকে আমরা প্রাধান্য দিই না ভাই, সেই মাকে আমরা প্রাধান্য দিই না, সেই বাপকে আমরা প্রাধান্য দিই না। কবি বলছেন